বলেনও রয়েছে রয়েছে কিভাবে রয়েছে জানেন আপনারা? এই মায়ের সামনে যে পাঠা বলে দিল আপনারা জানেন এটাকে কি করতে হয়? বনে জঙ্গলে, গভীর জঙ্গলে নিয়ে পাঠাকে বলতে হবে, ডাক গোল বাইরে বলতে হবে, এ পাঠা এই জন্য আমি তোকে বলে দিচ্ছি, পরের জন্য তুই আমাকে বলে দিস, নিদাই করবে আনন্দে। এভাবে যদি কমিটমেন্ট করেন তাহলে আপনি পাঠাকে বলে দিতে পারেন। এর আগে না, একটু জীবন দিতে পারেন না, আপনি কিভাবে জীবন নেবেন? ঠিক কি না? আপনি কি জীবন দিতে পারেন? পারেন না। একটা গাছের পাতা ছিঁড়ার আগে বোঝা উচিত এই গাছেরও একটা কি আছে, জীবন আছে। এখন বলতে পারেন প্রভু আপনার এই তো লতা পাতা খান, কথাটা ঠিক কিনা? বলতে পারেন না, কিন্তু ভাগবতমে কি বলছে? জীব জীবন জীবস্য, একটা জীব কি আরেকটা জীবের কি খাবার, একটা জীব আরেকটা জীবের খাবার, ভগবান সেটা বলে দিয়েছে। ভগবদ্গীতা কি বলছে? পত্রম পুষ্পম ফলম তোয়ম জমে ভক্ত প্রযোচ্যতি তদহম ভক্ত গ্রহিতম अस्नामि প্রজাত্মন। পত্র পুষ্প পুষ্প ফল, ফল জল আমাকে খেতে বলছে, ফল। এখন আমি যখন আদিম যুগে ছিলাম তখন কি খেয়েছি বলেন তো প্রভু? আদিম যুগের মানুষ কি খাইতো? ফলমূল খেয়ে জীবন ধারণ করতো। এই মানুষের খাবার ছিল কি? এই ফলমূলই ছিল খাবার। কিন্তু সে যখন দেখলো যে একটা পাখি এটাকে একটু ছুঁলা খাইলে কিন্তু কিরকম লাগে, সে কাঁচাই খাইতো, তখন ভালো ভালো লাগলো, তো খাবারটা তো খুব ভালো। তখন চিন্তা করলো খাবারটা আগুনে ঝলসাই দেখে একটু ভালো লাগে কিনা, হ্যাঁ আরো ভালো লাগলো। আবার চিন্তা করলো কি লবণ দিলে কিরকম হয়, ও আরো মজা। তারপরে কি বললো যে আর একটু যদি আমি কিছু দেই, মশলা দেই, তাহলে কিরকম লাগবে, আরো ভালো লাগবে, ঠিক কিনা? আসলে এই যে আপনার খাবারটা, এই খাবারটা যা ওই যে খালের বা ভিতরে যে মরা গরুগুলা বা মরা পচা আবর্জনা যাচ্ছে, ওই খাবারটাও যদি আপনি এরকম এই মশলা দিয়ে রান্না করেন তাও ভালো লাগবে, নিতাই করতে আনন্দে 100% লাগবে, সেটা ভালো। কারণ আদিম যুগের মানুষ এটা খেয়ে জীবন ধারণ করতো। সেই যে আমাদের ব্যাড রেকর্ড হয়েছে, ব্যাড হ্যাবিট হয়েছে, এখন আমরা শুধু এটা না, আমাদের বিধান আছে তুমি খেও না, কি কটা শুকর খেও না, এটা সুখ দেখাচ্ছে। পুরীতে যাবেন, সাপের মাথাটা কেটে সাপ সাপ খাইয়ে ফেলছে, এটা কি আমাদের খাবার বলেন আপনারা? হ্যাঁ, একটা গাভীর খাবার কি? সে ঘাস লতা পাতা খাবে, তার দাঁতগুলো আমার দাঁতগুলো একই রকম। একটা সিংহের খাবার কি? তার দাঁতগুলো চোখা চোখা। আপনাদের আমি কিন্তু মিন করে বলছি না, এটা আমাদের হ্যাবিট হয়ে গেছে, বাপ দাদার 14 গোষ্ঠীরা খেয়েছে। এখন আমরা তো এটা বললে ছাড়তে পারবো না, আস্তে আস্তে হয়তো ভগবান যদি দয়া করে আমাদের এটা আমরা ছাড়তে পারবো। আমি বলি না কেউ ছাড়িয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তো এই যে দাঁত, সিংহের দাঁতটা কি বলেন তো কেউ? চোখালো। সে জল খায় কিভাবে বলেন তো? চাইটা চাইটা জল খায়। সে হচ্ছে মাংসাশী প্রাণী। এই সিংহ কোনোদিন ঘাস খায় না, নিতাই করবে আনন্দে খায়। এই গাভী কোনোদিন ওই পশু পাখি ধরে খায় না, মাংস খায় খায় না, যার যার খাবার শেষে খায়। একমাত্র মানুষ, আমি কি করছি, আমার খাবার না খেয়ে আমি কি করছি, অন্যের ধরে ধরে খাওয়ার চেষ্টা করছি, নিতাই করবে আনন্দে। মানুষ এখন মানুষের মাংস খায়। এটা কি শিওর জানেন আপনারা? এটা কি সম্ভব? এটা কি খাওয়ার আমাদের ছিল? ছিল না। আমি নিজে তৈরি করে নিয়েছি। অনেক কিছু রয়েছে আমাদের, যে কালো বিড়ালের গল্পটা বলি না, সেম আমাদের। আমরা নিজেরা অনেক কিছু কি করেছি, তৈরি করেছি। আমরা অনেক সময় বলতাম কি বলেন তো, বলি কি, আরে বাবা রে, তোর তো বয়স দিনের দিন কমে যেতেছে, আমাদের কি বয়স বাড়তেছে না কমতেছে? অনেকে বলে তোর তো বয়স বাইরে গেছে, চুল পাইকে গেছে, কানে শোনস না, বয়স বাইরে গেছে। আমাদের কি বয়স বাড়ছে? এই কি আমাদের কুসংস্কার না কথাটা? হ্যাঁ, আমাদের কি বয়স বাড়ছে? কি হচ্ছে, আমাদের বয়স কমে যাচ্ছে। আবার ভাবেন ইয়ং জেনারেশন হয়ে গেলাম, কমে যাচ্ছে মানে কি? আমার যে বয়স 60 বছর, সেখান থেকে বয়স কি হয়ে যাচ্ছে, লেস হয়ে যাচ্ছে। প্রতিদিন একটা দিন যাচ্ছে, আমি চিন্তা করছি কালকের দিনটা আসে না কেন, বিয়ে যাবো, পরশু দিন আসে না কেন, কোথায় যাবো বন্ধ মাতাজি, শুক্রবার আসলে কি হবে, বৌবাতে যেতে হবে, ঠিক না? তো আমাদের যে এই যে দিনগুলো ডাকছি আমি, আমার জীবন থেকে যে কি সেই 7 দিন চলে যাচ্ছে, হ্যাঁ, আমরা কেউ বুঝতে পারছি না। কুয়ায় পড়ে গেছি, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কি করছে, কুটকুট করে আমার এই দিন একটা আরেকটা হচ্ছে রাত্র চলে যাচ্ছে। বাবা, সন্ধ্যাবেলা দোকানে যাই, সকালবেলা দোকানে যাই, সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসি, ঠিক না? আপনি যে এই যে আসছেন এখানে, সকালবেলা এসেছেন, সন্ধ্যায় আবার কোথায় যেতে হবে, বাড়ি ফিরে যেতে হবে। অনেকদিন আবার দোকান বন্ধ থাকলে দুপুরে যেতে হবে, ঠিক আছে, বাড়িতে।
দোকান বন্ধ থাকলে দুপুরে যেতে হয় না? অনেকে অকালেও আমরা মৃত্যুবরণ করি, নিতাই ঘুরবে মনে, এটাই দুপুর। ঠিক আছে, বুঝাইতে পারলাম আপনাদের? তো এখানে আসবে যাবে, আসবে যাবে, সবকিছু সবার কি লাগবে না? ভালো লাগবে না, ঠিক না? যে আসবেন সেই উপকৃত হবেন, যে না আসবেন ওই যে হীরা ফেলে কাজ তুলে ভিখারি সেজেছি আমি, এখন বুঝবেন না। একটা একটা কি বলছিল বকাটা, যে বলুন না, আজ বুঝবো না বুঝবা খাই, কথাটা ঠিক আছে কিনা? তোমার বুঝতে হবে। আর ওটা না, ওইটা বলা যাবে না, সব বলা যায় না। তো তো কি বলছে যে তুমি বুঝবা, একটা সময় আসবে সেটা বুঝবা, তোমার সময় সেই দিনটাও আসবে। দুঃখে পড়বা যখন, ডাকবা গোবিন্দ, কানবেন আর করবেন আমাকে রক্ষা করো। হ্যাঁ, মৃত্যু যখন আসবে, পুত্র পরিজন, যাকে মাখন খাওয়াইয়েছেন নিজে না খেয়ে খাওয়াইয়েছেন, যার জন্য জমিটা লিখে দিয়েছেন, যে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য 10 ভরি স্বর্ণ দিয়েছেন, কেউ দেখতে আসবে না বাবা। বিরক্ত মনে করবে আপনাকে, কি করবে? বোঝা। আপনারা এখনই মনে অনেকে বুঝতে পারেন এটা, বোঝা মনে করবে। ওই যে গাছতলা রেখে দেবে, ওই শকুনটা যখন বসে থাকে, মরা গরু আসবে কখন, আপনি ওখানে বসে চিন্তা করবেন আমার বৌমা, আমার ছেলে আমাকে কখন খাবার দেবে, নিতাই করবে আনন্দে। সময় আসবে সবার, এই সময়টা সবার আসবে, জন্ম মৃত্যু জরা ব্যাধি। এই ব্যাধি যখন আসবে, এই যে আমার মা এখন বসে আছে, আমার ছেলে পেলেরা জ্ঞান জ্ঞান করে কথা বলে, সে একটু বেশি কথা বলবে, আমিও বলবো তখন। তো এই যে বেশি কথা বলা, তখন আপনাকে যে অসহ্য করা, আপনার কে হবে আপনার কান্ডারি? ভাই আমিও জামগা, চিন্তা করেন না। গজেন্দ্র গজেন্দ্র কি করেছিল বলেন তো? গজেন্দ্র যখন তার পুত্র পরিজন নিয়ে সে একটা সরোবরে, অন্য একটা সরোবরে নেমেছিল, গজেন্দ্র মানে একটা হাতি তার বাচ্চা কাচ্চা নিয়ে কি করছে, করতে 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 বন জঙ্গলে করতে করতে একটা একটা সরোবরে নেমেছিল। তো সেখানে যখন নেমেছিল, তো তখন চিন্তা করছে, সে জল গেলে গেছিল, মানে এক মহল্লা যে আরেক মহল্লা জোর দেখাচ্ছিল আর কি, বুঝছেন না? একদম জল দিয়ে ফুরফুর করে দিচ্ছিল হাতির সুরা দিয়ে, মানে জল গেলে গেছিল। সেই সময় চিন্তা করেছিল কে? মাগুর মাছ, মানে যেটাকে বলে কুমির। সে চিন্তা করছে, হিন্দিতে বলে মাগুর মাছ, ঠিক আছে? হ্যাঁ, তো তখন সে চিন্তা করেছিল, আরে বেটা তুই আমার ভাই চেয়ে তুই মাস্তানি লাগাইছিস, রাস্তা রাস্তা দেখাইতেছি। তখন কি করছে সে? আয়শা, সে তার পায়ের ভিতরে কামড় দিয়েছে। কে? কুমির। কামড় দিয়েছে কাকে? শুনেন আপনারা, এগুলো দরকার আছে রে বাবা। কামড় দিয়েছে পরে 10 বছর যুদ্ধ হয়েছে, সে তাকায় আছে, আমার পুত্র, আমার পরিজন, আমার ভাই, বন্ধু আমাকে কি করবে? সাহায্য করবে। 10 বছরে কেউ তাকে সাহায্য করতে সে নাই। সে যখন একদম চলে যাচ্ছে, চোখ ডুবে গেছে, মুখ ডুবে যাচ্ছে, সে চিন্তা করছে এই মৃত্যুর সময় আমার সামনে আর কেউ আসবে না রে বাবা, যাদের আপনাদের সামনে এরকম আসবে না কেউ। তখন কি করেছে? সামনে একটা গোলাপ ফুল ছিল, পদ্ম ফুল। সে পদ্ম ফুল সুরা দিয়ে বলছে, হে গোবিন্দ মাধব, এই জন্মে আমি তো আপনাকে কিছু করতে পারি নাই, এই মৃত্যুর সময় আমি আপনাকে এটা দিচ্ছি, আপনি এটা গ্রহণ করুন, নিতাই করবে আনন্দে, হরি বল। ভগবদ্গীতা বলেছিল, কি বলেছে? অন্তকালে মমে স্মরণ মুক্ত কলে বলেন, ইয়াতি নাস্তি অস্ত্র সংশয়। যে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেছে তৎক্ষণাৎ, এখানে কোন ধরনের প্রতীকে তৎক্ষণাৎ শব্দটা ব্যবহার করেছে, তৎক্ষণাৎ সে আমার ধাম প্রাপ্ত হয়। তার স্বর্গে যেতে হবে না, নরকে যেতে হবে না, না হতে হবে কোন জনিতে তার ভ্রমণ করতে হবে না, সাথে সাথে সে ভগবানের কাছে ফিরে যেতে পারে, নিতাই করবে আনন্দে। এই যে ভক্তরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন কেন করছে? এটা হচ্ছে অভ্যাস। আমি যাচ্ছি রাস্তা দিয়ে, গাড়ি লেগে যাচ্ছে, আমি বলি বাবারে মাগো, এটাই বলি, কৃষ্ণ নাম আমার মুখে আসে না। যখন আমি হরিনাম করি, আমি মালা রেখে দিল, আমার মুখে কি আসে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঘুমের চোখে যদি কোনো স্বপ্নে দেখি, তখনও আসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। আমরা মৃত্যুর জন্য ভজন করছি বাবা। আজকে আমাদের তো সময়, আমরা কি এতই বুড়ো হয়ে গেছি? হরে কৃষ্ণ মামি, আমরা কি এতই বুড়ো হয়ে গেছি? আমরা তো এখন এই যে সময়, সারাদিন বের হয়েছি, ছেলে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যেতে পারি, বাড়িতে সময় দিতে পারি, সমস্ত কিছু ফেলে আপনাদের মাঝে কেন আসি? যেন আপনারাও এই ভগবানের নাম গুণ কীর্তন করে ধরাধাম থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারেন। এই যে কষ্ট করে আসা, পয়সা মশায় কামড় খাওয়া, হ্যাঁ,
প্রতিদিন কিন্তু আমরা খাচ্ছি আইসা, কেন আসি তারপরে বাবা? আপনাদের থাকার জন্য, আপনাদের বোঝানোর জন্য, যেন ভগবানের কাছে আপনারা ফিরে যেতে পারেন। কিন্তু এসে যদি দেখি একজনে গেছেন মৎস্যবে, একজনে গেছেন বৌবাতে, হরে কৃষ্ণ মামি, যদি আইসা দেখি একজনে গেছেন মৎস্যবে, একজনে গেছেন বৌবাতে, তাহলে আমাদের মনে কিরকম কষ্টটা হতে পারে। আবার মেলাও আছে, ঠিক না? আরে গেছেন তাদের কি আছে, সময় মতো এসে পড়েন, ঠিক না? তো যাই হোক, তো আপনারা যদি বলেন যে না বাবা আমাদের তো সময় নাই, সময় নাই, আমরাও সময় নাই, ঠিক না? আপনাদের সাথে আপনাদের থাকার জন্য, আপনাদের নির্দেশ পালন করার জন্য তো আমরা আসছি, ঠিক না? ঠিক না? তো তখন কি করেছে দেখেন, এই যে তার পুত্র পরিজন তাকে কি করলো না, উদ্ধার করতে পারলো না। আপনার পুত্র পরিজনকে আপনাকে উদ্ধার করবে? হ্যাঁ, আপনারটা আপনারই করে যেতে হবে। সময় নাই বাবা, সময় গেলে সাধন হবে না। দেখেন এখন বৃদ্ধ মানুষ যারা আছে, ওই যে আমাদের প্রভু এখানে ওই বাড়িতে ওই ঘরে থাকে, সেই প্রভু অনেক অসুস্থ, সে অনেক চেষ্টা করে ভগবানের নাম নিতে, কিন্তু নিতে পারে না। তো আপনি যখন এরকম হয়ে পড়বেন, আপনার ভালোই লাগবে না হরিনাম করতে। বুঝতে পেরেছেন? হরিনাম করতে আপনার ভালো লাগবে না, ভালো লাগবে আপনার, লাগবে না। তাই সময় থাকতে আপনাদের হরিনাম করা উচিত। সবাই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। যখন ডাক আসবে, ওই ফেসবুক আপনাকে কিছু করতে পারবে না। যখন ডাক আসবে, ওই হোয়াটসঅ্যাপ আপনাকে ধরে রাখতে পারবে না। আপনাকে যখন নিয়ে যাবে, তখন কোনো এই সন্তান আদি বা পিতার সাথে আপনি কোনো কথা বলতে পারবেন না। পারবেন? হ্যাঁ, কেউ পারবেন না। এই কলিযুগের যুগধর্ম পালন করতে হবে আমাদের। যদি সেটা না করি, তাহলে কি হবে আমাদের? তো তো আপনারা ভাগ্যবান, ঠিক আছে? বলছে যে ভজে সেই বড়, অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনাইতে নাহি জাতি কুলাদি বিচার। কে জাতি, কে মুচি? তো আপনি কি ভাবেন, আচ্ছা একজন মুচি আর একজন ব্রাহ্মণ, কে আগে ভগবানের কাছে যেতে পারে? হ্যাঁ, কেন ব্রাহ্মণ কি যেতে পারে না? হ্যাঁ, ব্রাহ্মণ হরে কৃষ্ণ কৃষ্ণ সেবা করে, কৃষ্ণকে ই করে, ততক্ষণ ভগবানের নাম না। কিন্তু মুচি তার সর্বকর্মে সবসময় হাতে চলতে, তার কাজে কর্মে সবসময় সে ভগবানের নাম স্মরণ করে। মাংস দিয়ে মামি একটু। মামি কি সুন্দর উত্তর দিয়েছে। তাহলে দেন এটা সবাই। হ্যাঁ, রে বল, রে বল। হরে কৃষ্ণ। তো খুব সুন্দর একটা প্রশ্ন করছে, এর প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, ঠিক আছে? হরে বল, হরে কৃষ্ণ। তো একটু শুনেন আপনি প্লিজ, হ্যাঁ, অন্যদিকে মন দিবেন না কিন্তু, আপনি শুনবেন। তো শুদ্ধ কে বেশি, ঠিক না? বলছে জন্ম হোক যথাযথা, কর্মভোগ ভালো। আবার কি বলছে শাস্ত্রে? বলছে এই কলিযুগের সকলেই আমরা শূদ্র, হৃদয় গর্বে আনন্দে। সকলে আমরা কি? শূদ্র সকলে। বলছে ময়া সৃষ্টি, মানে চারটা বর্ণের সৃষ্টি করেছে ভগবান। কয়টা? চারটা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তার গুণ এবং কর্ম অনুসারে। কি বলছে? এই কলিযুগে গুণ, তার গুণ এবং কর্ম অনুসারে সে নট জন্মসূত্রে ব্রাহ্মণ, হৃদয় গর্বে আনন্দে। কারণ আপনি বুঝলেন কে শুদ্ধ বেশি। আমি আরো বলবো, হ্যাঁ, যদি সে জন্মসূত্রে ব্রাহ্মণ হয়, সিগারেট লাগাচ্ছে, পূজা দিচ্ছে, নো। কি বলছে? ব্রহ্মত্ব জ্ঞান তার অর্জন করতে হবে। সমতমত পশুচ কান্তি আর্যবা নিরোচ জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। এই 9টা গুণ তার মধ্যে থাকতে হবে। আর বৈষ্ণবকে, বৈষ্ণব হচ্ছে তার 26টা গুণের সে অধিকারী, এবং এই 9টা গুণের বৈষ্ণবের মধ্যে কি বিদ্যমান। তো ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে আমি ব্রাহ্মণ না বাবা। ব্রহ্মত্ব জ্ঞান অর্জন করার জন্য কি করতে হবে? ডাক্তারের ছেলে যেমন ডাক্তার হয় না, তার পড়াশোনা করে ডাক্তারি শিখতে হয়। ইঞ্জিনিয়ারের ছেলেও ইঞ্জিনিয়ার হয় না, তাকে ইঞ্জিনিয়ারিং পাস করে তারপরে কি হতে হয়? তো জন্মসূত্রে ব্রাহ্মণ থাকলে আমরা এই কলিযুগে আমরা ব্রাহ্মণ না। ব্রাহ্মণ হতে হলে কি করতে হবে? ব্রহ্মত্ব জ্ঞান অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে। আমি যে আজকে আমার কত বছর ভক্তি জীবন, 25 থেকে 27 বছর হয়ে গেছে। আমি ফার্স্ট টাইম থেকে এখন পর্যন্ত আমি পড়াশোনাই করছি। যখন আমার সেই গুণগুলো আসবে বা আমি
পড়াশোনা করে আমি সেই পরীক্ষায় পাশ করব, তখন গুরুদেব আমাকে কৃপা দান করবে। তখন গুরুদেবই আমাকে দ্বিতীয় দীক্ষা দান করবে, ব্রাহ্মণ দীক্ষা, গায়ত্রী দীক্ষা, গায়ত্রী দীক্ষা আমাকে কি করবে? দান করবে। বুঝাইতে পারলাম? তো এখন আপনি বলেন, আপনি যদি আচার করিয়া প্রচার করতে হয়, আপনি একজনকে গালি দিচ্ছেন, ওর মাকে তুলে গালি দিচ্ছেন, ঠিক আছে, গালি দেওয়ার পরে আপনি ওকে যদি বলেন, ওই বেটা তুই আর গালি দিবি না, কিন্তু তুই গালাগালি কম কর, আপনার কথা কেউ শুনবে? হ্যাঁ? আচার করিয়া কি করতে হবে? প্রচার করিতে হবে। আপনি আগে আচরণ করতে হবে, আপনার আগে গালি দেওয়া বন্ধ করতে হবে, তেলি আপনি আরেকজনকে বলতে পারেন তুই গালি খান, পান খান। আপনার ছেলেটা যদি বলে, ছেলেটাকে যদি বলে তুই কিন্তু পান খাইস না কোনোদিন, সে কি শুনবে? কেন? ওই উত্তর দিয়ে দেবে, বাবা তুমি তো পান খাও। হ্যাঁ, আমি ঠিক আছি? কথা ঠিক আছে? তো তুমি তো পান খাও, তো ব্রাহ্মণ গুলো জন্মগ্রহণ করলে আমি ব্রাহ্মণ না। দেখেন, এক হাতে ঘন্টা বাজাচ্ছে, এক হাতে সিগারেট খাচ্ছি। নৈতিক ভাবে তাদের থাকতে হবে। প্রথম কি? আমিষ আহার বর্জন, দ্রুত ক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, আর কি? নেশা বর্জন, সমস্ত নেশা বর্জন। ব্রাহ্মণের গুণ থাকতে হবে। আমাদের ধর্মের 4টা স্তম্ভ কি কি? সত্য, তপ, দয়া, শৌচ। দয়া কিভাবে নষ্ট হবে? যদি আমি হত্যা করি। 4টা খুঁটি কি? এই মন্দিরে 4টা খুঁটি আছে, 4 কোণায়। যদি আমি, আমার দয়া নষ্ট হবে কখন? যদি আমি কাটিং দিই, গলায় কাটি আর কি, বুঝেন তো? হ্যাঁ, তাহলে আমার একটা মন্দিরের খুঁটি পড়ে গেল। কয়টা খুঁটি দেওয়া আছে বলেন তো? আরো 3টা খুঁটি রয়েছে, নষ্ট হয়ে গেল একটা খুঁটি। দ্বিতীয় খুঁটিটা নষ্ট হবে কিভাবে? সত্য কিভাবে নষ্ট হবে? আমি যদি কি করি, তাস পাশা জুয়া খেলি, হ্যাঁ, আমি মিথ্যা কথা বলবো। যেমন যুধিষ্ঠির মহারাজ কি হয়েছিল, তাদের এই তাস পাশা খেলার পরে তাদের করুণ পরিণতি হয়েছিল না? ঠিক আছে। সত্য, তপস্যাটা কি? তপস্যা কিভাবে নষ্ট হতে পারে? যদি আমি অবৈধ সঙ্গ করি, আমার দেহটা কি থাকবে? অপবিত্র থাকবে। 1টা 2টা খুঁটি পড়ে গেছে, আরেকটা খুঁটি পড়ে গেছে, মন্দিরের ছাদই কি হয়ে গেল? পড়ে গেছে। পিছনে একটা খুঁটি আছে, নেশা বর্জন। নেশা করলে কি হবে আমাদের? সত্য, তপ, দয়া, সত্য, তপ, দয়া, তপস্যা নষ্ট হয়ে যাবে যদি আমি নেশা করি। নেশা করলে কি হবে? তপস্যা করলে কি হবে? নেশা, আমাদের তপস্যা। নেশা করলে কি হবে? আমি যদি নেশা করি, তপস্যা আমার নষ্ট হয়ে যাবে। তাহলে আমার যদি এই গুণগুলো থাকে, তাহলে আমি কিভাবে ব্রাহ্মণ হতে পারবো? তো আপনারা তো ভালো করে জানেন সমস্ত গুণগুলি আছে আমাদের ব্রাহ্মণের, আছে কিনা বলেন আপনি? তাহলে এখন আপনিই বলেন, আমি না হরে কৃষ্ণ। এখন আমি আরেকটা কথা বলতে চাই। যদি আমরা কোনো মাতাজি আর একটু জানেন না, একটু মাতাজি কই যান? তো হরে কৃষ্ণ। তারপর অনেক ভক্ত হয়েছে, ভালোই লাগলো খুব। তো তো আমরা কীর্তন করব। তো যদিও আমি ক্লাসটা নিতে পারছি না, কারণ আমার যে স্টুডেন্ট একটারও পাই না, মাতাজির মায়া ছেলে বলে কেউ আসে নাই। তো নেক্সট ক্লাস থেকে আমি, সবাই খাতা থাকবে, সবাই খাতার নাম লেখা থাকবে, প্রত্যেক স্টুডেন্টের এখানে থাকতে হবে। বুঝতে পারলাম? হরে কৃষ্ণ। তো আমরা কেন এই যে ভগবত গীতা, হরে কৃষ্ণ, ভগবত গীতা কি বলো? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ্য নিঃসৃত বাণী হচ্ছে ভগবত গীতা। তুমি বলো, তোমার নাম কি? তোমার নাম কি? নাম? তোমাদের বাসা কোথায়? বাহ, তুমি তো অনেক কিউট, কিন্তু তুমি এখানে আসো না কেন? হ্যাঁ, তুমি এদিকে চাও একটু? বাহ, ওদের জন্য তালি হবে। ভেরি গুড। হরে কৃষ্ণ। তোমরা সামনের শুক্রবারে থেকে প্রতিনিয়ত আসবা, ঠিক আছে না? কিসে পড়ো তোমরা? কিসে পড়ো? বাহ, খুব ভালো। তোমাদের ভগবান খুব সুন্দর করে, একজন গৌর, একজন নিতাই করবে আনন্দে। খুব ভালো। তো তোমরা এখানে আসবা, ঠিক আছে? আসবা। তোমাদের ভগবান একটা সুন্দর দেহ দিয়েছে, কেন? এই ভগবত ভক্তি যাজন করার জন্য। তো আমরা, হরে কৃষ্ণ, মাতাজিরা
আমরা বেশিক্ষণ থাকবো না, চলে যাব। তো কালকে একটা শুভ দিন রয়েছে। কালকে কি দিন রয়েছে? হরে কৃষ্ণ, সবাই শুনবেন। কি দিন বলছে? নিতাইয়ের কৃপা হলে গৌরাঙ্গের কৃপা মিলিবে, আর যদি গৌরাঙ্গের কৃপা হয় ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবো। আমাদের যদি নিত্যানন্দ প্রভু কৃপা না করে, আমরা কোনোদিন গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো না। গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা না করলে আমরা কাকে পাবো না? রাধা কৃষ্ণ পাবো না। তো কালকে হচ্ছে কি? এই নিত্যানন্দ প্রভুর কি নিত্যানন্দ ত্রয়োদশী। কালকে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। হরে কৃষ্ণ, সবাই বুঝতে পেরেছেন? নিত্যানন্দ প্রভুর কি আবির্ভাব তিথি। যদি কোনো মানব এই তিথিতে অর্ধবেলা উপবাস করে, অর্ধবেলা মানে কি 12টা পর্যন্ত, আপনারা খেতে পারবেন না, না খেতে দেখতে পারবেন না। অনেক সময় আমরা এমনি 12টা পর্যন্ত কি করি না, খাই না, ঠিক না? পরম প্রাপ্তি লাভ হবে, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ হবে, নিতাই করবে মানন্দে, এবং আমাদের সহস্র একাদশী ফল লাভ হবে। শুধু 12টা পর্যন্ত যদি আমরা কি করি বলেন তো? উপবাস করি। কে কে উপবাস করবেন? হাত তোলেন বাবা। হরে কৃষ্ণ। 12টা পর্যন্ত উপবাস কে কে করিব আমরা? এই মনুষ্য জন্মে যদি আমরা সেটা করি, আমাদের অর্ধেক পাপ এখানে শেষ হয়ে যাবে। নিতাই করবে আনন্দে। আসলে এটা তো যদি আমরা তো দোকানে চলে যাব, তখন তো দেখা যায় আপনার ওই ফল টল বা দুপুরবেলা খাওয়া ফল টল খাওয়া যে লাগবে না। আমি একটু নিরামিষ ভাত রাইন্দা নিয়ে যেতে পারবো না বাড়িতে থেকে, ঠিক আছে? সবচেয়ে বড় ব্যাপারটা কি, আমাদের যদি একটা শরীর মারা যেত, হ্যাঁ আপনারা বলেন তো বাবা, 11 দিন নিরামিষ খেতে হতো, পাইলা টাইলা ধুইয়া টুইয়া। আমরা ভগবানের জন্য আমরা একটু করতে পারি না? নিতাই করবে আনন্দে। যার জন্য সকালে সূর্যটা দেখতে পারি, ঠিক না? যার জন্য আমরা কি করতে পারি বলেন? সকালের সূর্যটা আমরা দেখতে পাই, ঠিক কি না? জীবনে আমরা অনেক ব্যাকগ্রাউন্ডে কোনো জব করি নাই, করছি অনেকে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফিল আপ হবে যদি আমরা এই শুধুমাত্র 12টা পর্যন্ত উপবাস থেকে একদিন নিরামিষ খাই, ঠিক আছে? তো আপনারা কি ভয় পেয়ে গেলেন নিরামিষের কথা বললাম দেখি? হ্যাঁ, আমাদের জীবনে আমাদের কত কিছু হয়, আমাদের কত সমস্যা হয়। পূজার সময় নিরামিষ খাই, বাবা মা মারা গেলে নিরামিষ খাই, আত্মীয় স্বজন মারা গেলে আমরা কি খাই? নিরামিষ খাই, খাই কি না? হরে কৃষ্ণ। তবে আমরা কে কে করবো না নিত্যানন্দ প্রভুর আবির্ভাব? হাত তুলি। করবো না কে কে? হ্যাঁ, যদি আমি বাড়িতে থাকতাম এইখানেই করতাম, নিতাই করবে আনন্দে, সবারই নিয়ে অভিষেক করতাম। আর যদি আপনারা পারেন সকাল 9টায় অভিষেক হবে এই সে করাদি গিরপার মন্দিরে। আর আপনাদের অভিষেক করার দরকার নেই যদি আপনারা না পারেন, কারণ এখানে তো কেউ নাই, সম্ভব না। আপনারা উপবাস থাকলেও আপনারা একই ফল আপনারা লাভ করবেন। হরে কৃষ্ণ। শুধু 12টা পর্যন্ত উপবাস থেকে 12টার পরে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। প্রসাদ বলতে আপনারা অন্য রান্না করে খেতে পারেন, নিরামিষ অন্ন আপনারা আহার করবেন। একদিন ভগবানের জন্য গেলে এই ভগবান আমাকে দেওয়ার জন্য প্রস্তুত। আমি যদি ভগবানের জন্য এতটুকু করি, ভগবান আমার জন্য এত কিছু করে রেখেছে। এই পুণ্যের ফলে আপনি হয়তো সেই যে ভব সমুদ্র পাড়ি দিতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিতাই নগরে বেড়ায়, নগরে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। দেখে তারে কহে দন্ত্রীতি নগরী, আমারে কে নিয়াল ভজ গৌরী। কত কৃপা দান করেছে আমাদের। যাকে দেখেছে নদিয়ার ধারে ধারে গিয়েছে, তাকেই বলেছে আমাকে কিনে এলো, আমাকে নেও। তারপর তুমি কি বলো? তারপর কি বলো? হ্যাঁ, যারে দেখে তারে কয়ে দ্বন্দ্বে দিন ধরি আমারে কিনে আলো
ভজন করো। তুমি তারপরে তুমি কি করো? ভজন করো, ভগবানের নাম গুণ কীর্তন ভজন করো। এই চৈতন্য মহাপ্রভু কি করেছে? সে রাধারানীর অঙ্গক্রান্তি ভাব নিয়ে নিত্যানন্দ প্রভু একসাথে কি করেছে? কীর্তন করেছে। জগাই মাথায় তার মাথায় কি করেছে? মাথা ফাটাই দিয়েছে, কলসির কানারা মেরে ফাটাই দিয়েছে। তারপরে কি বলছে বলেন তো? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? সে কি করেছে? অকাতরে এই হরিনাম বিলি করে দিয়েছে। আমরা কেন সেই হরিনাম করবো না বলেন তো? হ্যাঁ, যারে দেখে তারে করে ধন্যে দিল ধরি, আমার কে নিয়াল ভজ গৌরী। ভজ গৌর হরি, ভজ গৌর হরি, ভজ গৌর হরি, আমার কে নিয়াল ভজ গৌর হরি। অধম পতিত জীবের ধারে ধারে গিয়া হরিনাম মহামন্ত্র ধ্যান বিলাইয়া। কি বিলি করেছে বলো তো? পতিতদের কাছে কি বিলি করেছে বলো? হরিনাম কি? হরিনাম জিনিসটা কি বলো? হরিনাম কি জিনিসটা বলো? হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে। জোরে একটা তালি দাও। তো কি বলছে? আমার ধরো হরি অধম পতিত জীবের ধারে ধারে গিয়া হরিনাম মহামন্ত্র ধ্যান বিলাইয়া। অধম পতিত জীবের ধারে ধারে গিয়া হরিনাম মহামন্ত্র ধ্যান বিলাইয়া। নিতাই ধ্যান বিলাইয়া, নিতাই ধ্যান বিলাইয়া, হরিনাম মহামন্ত্র ধ্যান বিলাইয়া। পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমানিত নিতাই নগরে বেড়ায়। কেন অবতারে যার রুটি না জড়িল, লোচন বলে সেই পাপি এলো আর গেল। সবাই এলো আর গেল, পাপি এলো আর গেল। লোচন বলে সেই পাপি এলো আর গেল। পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমানিত নিতাই নগরে বেড়ায়। পরমানন্দ নিত্যানন্দ রায়। লাস্টের লাইনটা কি বললো? হ্যাঁ, অবতার। এই যে অবতারে আসছে চৈতন্য মহাপ্রভু আসছে কোথায়? কলিযুগের। প্রভু একটু আগে বলছিল না যে কি রে ভাই কি সমস্যা, ঠিক না? তো বলছে হ্যাঁ অবতারে যা রথি না জন্মিল, এই যতই চিল্লাচিল্লি করি আর যাই করি, লোচন বলে সেই পাপি এলো আর গেল। এই জন্ম জঠর যন্ত্রণা আপনাকে কি করতে হবে? ভোগ করতে হবে। তাই কি বলছে? তাড়াতাড়ি আপনারা এই ধরাধাম থেকে, এটা একটা সুখের জায়গা না, এটা ভাইবেন না, এটা সুখের জায়গা। দেখেন কত মানুষ কত কষ্ট করে মরতে চাচ্ছে কিন্তু মরতে পারছে না, চাচ্ছে কিন্তু মরতে। দেখেন অনেকে মরতে চাইলেও পারছে না। কত বৃদ্ধরা বলছে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, কিন্তু ভগবান তাকে তার কর্মফল শেষ না হলে কি সে যাবে? যাবে না। তাই এই ধরাধাম থেকে মুক্তি কি করে পাবে? যে ভাই মশাই তো শেষ করে রইলো। হ্যাঁ, তো এখান থেকে কি করতে হবে? আমাদের হরিনাম করে যেতে হবে। এই নাম ছাড়া আর কোনো কি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। হরে কৃষ্ণ। মাতাজি কি কীর্তনটা করতে বলছে আমার মামি? বাইনে বাজে আপনার গান, আমার গলাটা বয়ে গেছে হঠাৎ করে। যদি গোড় না হইতো তবে কি হইতো, কেমনে না, আমি তো গলাটা বয়ে গেছে, কাশি হয়ে গেলে না না, আপনি হলো হিরু। আপনি এনে বই না, মনে বই ভাই। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম রে।
যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম যে রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা যাবে জগতে জানা যাবে যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম রে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বরদ যুবতী ভাবের ভকতি বরদ যুবতী ভাবের ভকতি শকতি হইত শকতি হইত যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম গাও গাও গুনা গাও গাও গুনা গৌরাঙ্গের গুনা সরল করিয়া গাও গাও গুনা গৌরাঙ্গের গুনা সরল করিয়া এ ভব সাগরে এমন দয়াল এ ভব সাগরে এমন দয়াল নামিছে আমি গৌরাঙ্গ বলিয়া লাগেন গলিয়া কেমনে ধরিবে আমি গৌরাঙ্গ বলিয়া লাগেন গলিয়া কেমনে ধরিতাম রে বাসর হিয়া পাশান দিয়া বাসর হিয়া পাশান দিয়া কেমনে গড়িয়া কেমনে গড়িয়া যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ সকলে কীর্তন হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
আসলে অনেক সুন্দর। কথা বলেন না, আমি গাইডটা করে নি। হ্যাঁ, ওইখানে বসেই করে আলি নাকি? তুলসী, ঠিক আছে। কথা বলে না ভাই একসাথে যাবো, একসাথে যাবো। তো আজকের ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে? জান না মাতাজি কইছেন না জান না তো কই যায়? গাজু আমরা যাবো গা। তো আমরা আজকে তুলসী আরতি হবে? মাটনে নাই করে তো অসুবিধা নেই, আমরা পরিক্রমা আমরা করি। পরিক্রমা করে তো ভক্তবৃন্দ, আমরা এখানে তুলসী আরতি বা পরিক্রমা করব, আপনারা কেউ যাবেন না। এরপরে প্রসাদ আছে। এমনি চিত্তন লাগানো হয়নি মাথায় নাই দেখা তুলসী খাই কীর্তনটা করে হালাই দিলে হয়ে যাবো, নাকি হইব না? ঠিক আছে, আমরা তুলসী আরতি মানে কীর্তন করব, পরিক্রমা করব, আপনারা কেউ যাবেন না। আর অল্প সময় তো ভজনের বিষয়ে আমরা কিছু আলোচনা করতে পারি। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। তো গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু। সবাই একটু বলি গৌরাঙ্গ, গৌরাঙ্গ। মাতাজিরা জোরে বলছেন না, জোরে বলুন গৌরাঙ্গ। আমরা যখন কোনো আনন্দিত হই, খুব আনন্দিত হয়ে চিৎকার করি, ও খুব আনন্দ। তারপর খুব কষ্ট পেলে ভগবান কৃষ্ণ রক্ষা করুন, জোরে চিৎকার করে বলি। তো যখন আমরা এই হরিনাম জোরে বলবো, তখন কি হবে? যে জপিলে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চেশ্বরে সংকীর্তনে পরোপকারক করে। যে যদি আমি হরিনাম জপ করি, কীর্তন করি, আমার উদ্ধার হবে। কিন্তু আমি যদি জোরে জোরে কীর্তন করি, জোরে জোরে ভগবানের নাম করি, আমার আশেপাশে যারা আছে তারা উপকৃত হবে। পশু পাখি, সবাইকে বলি পশু পাখি কীট আদি বলিতে না পারে, উচ্চস্বরে সংকীর্তনে পরোপকার করে। তো উচ্চস্বরে সংকীর্তনে কি আছে? পশু পাখি কীট আদি এরা তো বলতে পারে না, তাই না? তা আমাদের ভগবান অনেক কৃপা করে, আমাদের মুখ দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, বাক শক্তি দিয়েছে। তো এটি অত্যন্ত কি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার কোটি বিনিময়, কোটি কোটি টাকার বিনিময় কি আমরা এই সুযোগ লাভ করতে পারি না? কেমন যে অনেক সময় অনেকে বধির হয়ে বোবা হয়ে জন্মগ্রহণ করে কিনা? অনেকের কথা বলার শক্তি আছে, কিন্তু অনেক সময় দেখা গেছে সেই কথা বলার শক্তি সে হারিয়ে ফেলে, হয় না? স্ট্রোক করে, কথা আর বলতে পারে না ঠিক মতো, হয়। তো কথা বলার শক্তি এত গুরুত্বপূর্ণ। আমরা কথা না বলতে পারি কি একদিন থাকতে পারি? প্রতিদিন আমাদের কত কথা থাকে, কত মনের কথা থাকে, সুখের কথা থাকে, দুঃখের কথা থাকে। আমার আত্মীয় স্বজনদের সাথে আমরা কি করি? বন্ধু বান্ধবের সাথে সেই কথাগুলো আমরা ভাগাভাগি করি। কথা ওনার কথা আমি শুনি, আমার কথা ওনাকে শুনিয়ে আনন্দ পাই, ঠিক কিনা? কিন্তু প্রকৃতপক্ষে কি তৃপ্ত হতে পারি? আমার দুঃখ কষ্ট কি বিদরিত হয়? কিন্তু যদি আমরা হরিনাম করি, নামের আশ্রয় থাকি, তাহলে আমাদের ভগবানের কৃপায় সমস্ত দুঃখ কষ্ট বিদরিত হয়ে যায়। কিভাবে? যেমন আমরা এতক্ষণ যে ক্লাসে আছি, আমাদের সংসারের চিন্তা, টাকা পয়সার চিন্তা, বাড়ি গাড়ি জায়গা জমি করতে হবে, এরকম চিন্তা কি আছে? হ্যাঁ, নেই? আছে কি? হ্যাঁ কি না? ছিল এতক্ষণ? এতক্ষণ তো ছিল না কোনো কথা, কোনো চিন্তা ছিল যে কিভাবে আজকে চলছে, তো আগামী বছরটা, আগামী দিনটা কিভাবে চলবে, আগামী পরের সপ্তাহ কিভাবে চলবো, আমার টাকা পয়সা আয় রোজগার, সংসারে কি কোনো চিন্তা ছিল? সংসারে যে সামগ্রিক চিন্তা না, ভগবানের কথা। জয় হোক, জয় হোক। যা কেমন গুলোকে আমাদের প্রয়োজন। মুকেশ আম্বানি তো অনেক ভালো, অনেক দান করে ভগবানের সেবায়, অনেক আর্ত মানবতার সেবায়। হ্যাঁ, প্রভু যেহেতু আমাদের এই বিলকাঠির গ্রামের মুকেশ আম্বানি, আরো বেশি বেশি দান করবে। এখানে আমরা রথযাত্রা করবো, গৌর পূর্ণিমা করবো, নিত্যানন্দ ত্রয়োদশী করবো, রাধা অষ্টমী করবো। প্রভু আছে, আমাদের সহযোগিতা করবে, আমাদের আর কোনো চিন্তা নাই। হরিবল। অন্নকূট বড় করে করবো আমরা। আনন্দ আর আনন্দ, আনন্দের সীমা নাই। এর আনন্দ দূরে যায়, আনন্দের সীমা নাই। ওই যে আমাদের স্টুডেন্ট আসছে, তুমি তোমার কথা মনে মনে ভাবছি, তুমি কেন আসো না? আমরা প্রত্যেক মানুষই তো অবশ্যই মারা যাব, কিন্তু কেউ যদি মারা যাওয়ার পরে কিভাবে বুঝবো যে এই মানুষটা স্বর্গ লাভ করছে, আর কিভাবে বুঝবো এই মানুষটা নরক লাভ করছে? এটা কি কোনো শাস্ত্রে কোনোভাবে কি এটা বই প্রকাশ করছে যে শাস্ত্রে কি কোনোভাবে লেখা আছে যে কোনো কিছু ধারাতে বোঝা যাবে যে এই মানুষটা স্বর্গ লাভ করছে আর এই মানুষটা নরক লাভ করছে? এটা যদি অনেক সুন্দর প্রশ্ন বা অনেক সুন্দর জিজ্ঞাসা। যদি এটার বিস্তারিত বর্ণনা আছে, তো আমাদের প্রবীর গোবিন্দ প্রভু এই সম্বন্ধে কিছু কথা বলবেন। তথাপিও আমি কিছু বলার চেষ্টা করব আমার বড় মারাধ্য গুরু মহারাজের কৃপা আশীর্বাদ নিয়ে, প্রভু গুরু মহারাজের কাছে প্রার্থনা বা কৃপা আশীর্বাদ প্রার্থনা করে। তো আসলে কর্ম অনুযায়ী ফল আমরা দেখি কিনা,
যে প্রকৃতপক্ষে যে ওর প্রশ্নটা আমি একটু বলি বলু। ঠিক আছে, বলুন। এটা মরার আগে মনে করেন এই বিচারটা হয়ে যাবো গা। মরলে এই বিচারটা হয়ে যাবো, কিরকম হয়ে যাবে, যেমন রাখো আসো না খালি ভালো কাজ করলে ভালোভাবে হইব, আর খারাপ কাজ করলে খারাপ ভাবেই মরণ হইব। হ্যাঁ, আমি ভালো কাজ করলে আমার বলবো, আর যদি খারাপ কাজ করি খারাপ ভাবি ওই মরার আগেই হয়ে যাবো। এগুলা কোনো জায়গায় লাগা পাইবো না। আপনি দেখেন মানুষ যে মরে, যত মানুষের মরুক, যে ভালো কাজ করছে ভালোভাবেই যাইবো, ভালোভাবেই মরছে। আপনি এটা দ্বারা তো এটা বই প্রকাশ পায় না, এটা তো হয় না, এটা কোনোখানে লেখা নাই, মনে পাইবো না যে ওই জিনিসটা। স্বর্গ জীবন এবং নরক জীবন, এটা এই শাস্ত্র পাইবো সম্পর্কে এতটা জানি না। না মনে না, এটা কোন জায়গায় লেখা হয় না, আজ পর্যন্ত আছে। ঠিক আছে বই বলবো, কিন্তু আমার মনে হয় না এটা কোনো জায়গায় লেখা নাই। অনেক সুন্দর আলোচনা হচ্ছে, খুব ভালো, আমরা সবাই উপকৃত হচ্ছি যে আসলে আমাদের মৃত্যুর পরে কি গতি হবে এটা তো আমাদের এখনই ঠিক করতে হবে, তাই না? আমরা সমস্ত কিছু চিন্তা করি গৃহে আমরা কিভাবে কালকে কি রান্না করব, কি বাজার হবে, বাজার না থাকলে বাজার করতে হবে, রান্না করতে হবে। গৃহে স্বামী স্ত্রী কি করে? এটাই তো করে, পিতা মাতা এটাই করে। আর শিক্ষার্থী যারা ভালো পড়াশোনা কিভাবে করবে, স্কুলে যেতে হবে, টিউশনি করতে হবে, কোচিং এ গিয়ে কোচিং পড়তে হবে, ব্যবসায়ীরা ব্যবসা কিভাবে ভালো হবে, চাকরিজীবীরা আমার টাইম মতো চাকরিতে অংশগ্রহণ করতে হবে। এটাই না, এটাই তো আমাদের সংসারে করণীয়। তো খুব সুন্দর কথা যে এখানে আমরা জন্ম মৃত্যুর বিষয়ে আলোচনা করছি, যে আমরা জানি যে আমরা জীবন তো যাপন করছি, আমাদের দেহ একদিন বিনষ্ট হয়ে যাবে, মৃত্যু আমাদেরকে প্রত্যেককেই স্বীকার করে নিতে হবে। বলা হয়েছে জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, তাই না? এরকম কথা আছে। তো আমি সংক্ষিপ্ত সময় প্রভু যে বিষয় বলছে সেই বিষয়ে চেষ্টা করব। তো আসলে এই কথা লেখা আছে আমাদের ভগবত গীতাতেই লেখা আছে যে অন্তকালে চ মামেব স্মরণতা কলেবরম য প্রয়াতিন সমাদ্ভবম জাতি নষ্টত সংশয়, যে অন্তিমকালে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে সে সেইভাবেই প্রাপ্ত হয়। তো আমরা সারা জীবন কি করেছি সেইভাবে আমাদের মৃত্যুর সময় আসবে। যে সারা জীবন যদি সংসারের কথা চিন্তা করি, জড়জাগতিকে জগৎকে কেন্দ্র করে যদি চিন্তা করি, তো জগতে আমাকে আবার ফিরে আসতে হবে। যদি ভালো কর্ম করি স্বর্গে আমার গতি হবে, যদি খারাপ কর্ম করি নরকে যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে, আবার সেখানে শাস্তি ভোগ করে আমাকে আবার পুনরায় এই জগতে আসতে হবে। তো আসলে বহু জিজ্ঞাসা করেছে কোনো গ্রন্থে আছে কিনা। তো আসলে আমাদের এটা বোঝার উপায় যে আমি যেমন কর্ম করছি ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। কেমন? কেউ যদি পড়াশোনা ভালো করে তার রেজাল্টও ভালো হবে, ঠিক কিনা? তো প্রথমে যারা ফার্স্ট বয় সে নিশ্চয়ই পড়াশোনা ভালো করেছিল, এজন্য প্রথম স্থান অধিকার করতে পেরেছে। কেউ যদি ভালো ব্যবসায়িক হয় নিশ্চয়ই তার মেধা ভালো আছে, এজন্য ব্যবসায় ভালো উন্নতি করতে পেরেছে। তো যার গতি মৃত্যুর পরেও আমাদের দেহ শেষ হয়ে গেলেও আত্মার গতি শেষ হয়ে যায় না। আত্মা হচ্ছে কি অমর, আত্মার কোনো মৃত্যু নেই। বলা হয়েছে যে আত্মা হচ্ছে অবিনশ্বর, আত্মার কোনো ক্ষয় নেই, লয় নেই, মৃত্যু নেই। আত্মাকে জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, তাকে রোদে শুকানো যায় না। তো আমাদের দেহটা কি হচ্ছে? জড় দেহ। এই দেহটাকে আগুনে পোড়ানো যায়, জলে ভেজানো যায়, রোদে শুকানো যায়, কিন্তু আত্মাকে এই সমস্ত জড়জাগতিক কি বিষয় থেকে আত্মা হচ্ছে মুক্ত। ভগবান যেমন নিত্য শাশ্বত, আমাদের আত্মা হচ্ছে নিত্য শাশ্বত। তো আমরা যে কর্মগুলো করছি, ভালো কর্ম করছি, খারাপ কর্ম করছি, পরের উপকার করছি, অন্যের প্রশংসা করছি, ভগবানের সেবা করছি, এই যে সঞ্চয়গুলো করছি, এই সঞ্চয়গুলাই আমাকে আবার পরবর্তী জীবনে এর ফল ভোগ করব। যদি খারাপ কর্ম করি নরকে যেতে হবে, যদি ভালো কিছু সংগ্রহ করে থাকি আমার স্বর্গে ভোগ করব, আর যদি ভগবত ভক্তি অনুশীলন করি তাহলে জন্ম মৃত্যু জরাব্যাধিময় সংসার থেকে উদ্ধার পেয়ে আমি ভগবত ধামে যেতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আমি কি সেটা আরেকজনে কি গতি হলো সেটা আমি কিভাবে জানতে পারবো? তা আসলে আমার ক্ষুদ্র জ্ঞান আমি এটুকু বুঝি যে আমি দেখতে পাচ্ছি যে সেই ব্যক্তিটা ভালো কাজ করছে, নিশ্চয় তার ভালো গতি হবে। আমার ক্ষুদ্র ধারণা আমি এটুকুই বলছি। তো তারপরেও কবির গোবিন্দ প্রভু এই সম্বন্ধে আরো বিস্তারিত ভাবে বলবেন, আমরা প্রভুর কাছ থেকে শ্রবণ করব। তো ভজন সম্বন্ধে আমরা আরেকটু কিছু আলোচনা করতে পারি। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমাদের এই কলিযুগে আমরা কলি হতো জীব, আমাদের কি গতি হতো? আমাদের শুদ্ধতা নেই, পবিত্রতা নেই, ভগবানের প্রতি আসক্তি নেই, ভগবানের প্রতি ভক্তি নেই, সেবা নেই, আমাদের কি গতি হবে? তো ভগবান এসে আমাদের জন্য গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেন তাই শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম এনেছেন যাতে আমরা কলিহত জীব
উদ্ধার পেতে পারি খুব সহজ এবং সরল উপায়ে। কেননা এই হরিনামের আশ্রয় গ্রহণ করলে আমরা ভগবত ধামে যে যাওয়ার যে উপায়টি সেটি অত্যন্ত সহজ হবে এবং সরল হয়ে যাবে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে, মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভগতি সকতি হইত কার। যে ভক্তিতত্ত্ব আমরা কিভাবে জানতে পারতাম মহাপ্রভু যদি না আসতো। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। তা আমাদের মন কি সরল না গরল? কপটতা আছে নাকি কপটতা নেই? হ্যাঁ, আমাদের মন কি খুব সরল? কার কিভাবে কে আমাকে কি কথা বলেছিল, কবে কি বলেছিল আমি এখনো মনে রেখেছি, এজন্য আমি মন্দিরে যাব না। ও যাচ্ছে এজন্য আমি যাব না। ও সেখানে আছে আমি সেখানে যাব না। ও ওখানে যাচ্ছে তাই আমি ওখানে যাব না। ও আমাকে একটা কথা বলেছিল আগে দিয়ে, আমি 10টা কথা বলে তার প্রতিশোধ নিয়ে নেব। এরকমই তো মন মানসিকতা, তাই না? আমার মন কি সরল হতে পেরেছে? তো গাও গাও গুণ পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। তো গৌরাঙ্গের গুণ যদি আমরা গাইতে চাই আমাদের সরল হতে হবে। কিভাবে? যে না এই জড়জাগতিক বিষয় আশয়, এই ত্রুটি দোষ ত্রুটি গুণ, বলা হয়েছে কলের দোষের নিধে রাজন। এই কলিযুগ হচ্ছে দোষের নিধি। আমরা একে অপরের কি সব সময় শুধু চোখ দিয়ে দেখি কি করছে আর কান দিয়ে শুনি কি দোষ করছে। অমুক দোষ করেছে, অমুক এই কাজ করেছে, অমুকের মেয়ে অমুকের ছেলের সাথে প্রেম করছে, অমুকের মেয়ে ভালো না, অমুকের ছেলে ভালো না। শুনতে যে কি ভালো লাগে। প্রসাদের পর যদি খাওয়ার পরে যদি টক দেয় না, খুব সুস্বাদু লাগে। কিন্তু ঠিক যখন বড় নিন্দা বড় দোষ শুনি আমরা খুব মজা লাগে, কিন্তু অন্তিমে কি হয়? হৃদয়টা যন্ত্রণায় জ্বালা যন্ত্রণায় অগ্নিতে হৃদয়টা ছারখার হয়ে যায় পুড়ে। এটা কি আমরা উপলব্ধি করেছি কখনো? প্রথমে তো শুনতে খুব ভালো লাগে, কিন্তু পরবর্তীতে বলা হয়েছে শ্রেয় এবং প্রেয় দুটি বিষয় বস্তু আছে। শ্রেয় হচ্ছে কি প্রথমে খুব কষ্ট কিন্তু অন্তিমে খুব ভালো ফল, সেটা হচ্ছে শ্রেয়। আর প্রেয় কি? যে প্রথমে খুব শ্রেয় আর হচ্ছে প্রেয়। তো শ্রেয় কোনটা? হ্যাঁ, আর প্রিয় হচ্ছে কি প্রথমে খুব ভালো লাগবে কিন্তু অন্তমে খুব বিশ্ববৎ। তো এই সমস্ত নিন্দা দোষ ত্রুটি খুব ভালো লাগবে, কিন্তু পরবর্তীতে শুধু হিংসা অহংকার আর দাম্ভিকতায় শরীর মন শুধু জ্বালা পড়া শুরু হয়ে যাবে। এর জন্য আমরা এই সমস্ত বিষয় থেকে মুক্ত থাকতে হবে আমাদের। আর এর ফলে কি হবে? হৃদয় সরল হবে, হৃদয় পবিত্রতা আসবে। আর তার ফলে গৌরাঙ্গ মহাপ্রভুর যে কৃপা আমরা গ্রহণ করতে আমাদের খুব সহজ সরল হয়ে যাবে। কেমন? যে গাও গাও, সবাই একটু আমরা বলি গাও গাও, জোরে বলুন গাও গাও পুন। ঝগড়া করতে সময় আমরা কেমন করে বলি? কেমন করে ঝগড়া করি? স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে কার থেকে কার পাওয়ার বেশি প্রমাণ করি কিনা? তুমি একটা বলছো এমন জোরে বলবো তোমার উপরে দেয়া তোমার থেকে 10 গুণ আমার কথা শোনা যাবে। তো আমরা কেন এখন ভগবানের কথা সময় আমাদের কেন আওয়াজ হবে না? জোরে সবাই বলুন গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। এটা হচ্ছে কি গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, এটাই গৌরাঙ্গ। আমরা যখন সময় সুযোগ হবে সবসময় আমরা গৌরাঙ্গ 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 এই গুণগান কীর্তন করব। এ ভব সাগরে এমন দয়াল না দেখিবে একজন। এই মহাপ্রভুর মতো দয়াল ঠাকুর আর এই ভব সাগরে আর কি আছে? কি আছে কেউ? সবাই তো শুধু আমি আমার, আমাকে দাও, আমাকে আমার আরো চাই। যদি না দিতে পারি খারাপ হয়ে গেলাম। এই যে দেখো ও আমাকে দিল না, ও আরেকজনকে দিয়ে বেড়াচ্ছে এত টাকা পয়সা কিন্তু আমাকে দিচ্ছে না। খারাপ লাগবে কি না? খুব খারাপ লাগে। তো আমরা একে অপরের সাথে এই কথা বলি তো খুব আনন্দ পাই যে এত ধন সম্পদ এত টাকা আছে কিন্তু আমার জন্য একটা কি কাপড় এনে দিল না, আমার জন্য একটা জামা এনে দিল না। এখন পূজার সময় দুর্গা পূজা কালী পূজা কত কিছু সবাইকে দিচ্ছে, আমাকে দিল না। এটাই তো আমরা ভাবি, আমরা শুধু সারা জীবন চাওয়া আর পাওয়া নিয়ে ব্যস্ত আছি। ঘরে অনেক আছে কিন্তু তারপরও আরো চাই রে, হায় রে হায় রে, নাই রে নাই রে। তো এই ভব সাগরে এমন দয়াল না দেখিবে একজন। মহাপ্রভু যে এমন ধন দিয়েছেন যে ধনের কারণে আমার এই জন্ম মৃত্যু জড়াবে এই সংসার থেকে আমি মুক্তি লাভ করব, কিন্তু সেই গৌরাঙ্গ মহাপ্রভুর গুণগান আমি করছি না, সেই মহাপ্রভুর কৃপা আমি লাভ করার চেষ্টা করছি না। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া কেমনে ধরিনু দে। যে আমি অনেকের কথা শুনে বলে যাই, আমার যখন কেউ প্রশংসা করে ভাবে আত্মহারা হয়ে যায়, ও আমি কত ভালো, আমার এত প্রশংসা করছে, আমার নিজেকেই না নিজে আমি হারিয়ে ফেলি। কিন্তু মহাপ্রভুর যখন গুণগান হয় কিন্তু তখন আমার চিত্ত বিচলিত হয় না। হা মহাপ্রভু, হা নিত্যানন্দ প্রভু বলে আমার মনটা বিগলিত হয় না। হে মহাপ্রভু আপনি কত দয়ালু, কত করুণাময়। আমার হৃদয় পাষাণ হয়ে গেল কিন্তু আপনার কথায় আমার পাষাণ হৃদয় করলো না। একজন ভক্তের মনোমানসিকতা এরকমই, সে নিজের প্রশংসা না, ভক্তের প্রশংসা, ভগবানের প্রশংসায় সে সবসময় সন্তুষ্টি হয়, আত্মতৃপ্তি হয় এবং সে আনন্দিত হয়। তো আমরা যদি ভক্তের প্রশংসা এবং ভগবানের প্রশংসা শুনি এবং বলি
আমরাও আত্মা থেকে তৃপ্ত পাবো। বলা হচ্ছে আমাদের দেহ তো অনেক প্রয়োজন, কিন্তু আত্মার প্রয়োজন কি সেটা বুঝতে হবে, যে আত্মার প্রয়োজন হচ্ছে কি হরিনাম, হরি কথা। তাহলে আমরা বাস্তবিক পক্ষে সুখী হতে পারবো, আনন্দিত হতে পারবো। এই জড়জাগতিক সুখ এখন আছে, পরে দুঃখের কারণ হয়ে যাবে, পরে আবার দুঃখের সমুদ্রে আবুডুবো খেতে হবে। বাসুরু হিয়া বাসন দিয়া বিধি কেমনে করিয়াছে। তো এই যে এই ভজনটি যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন বাসুদেব বাসুদেব ঠাকুর, তিনি এই ভজনটি রচনা করেছেন। আমাদের অনেক মহাজন দ্বারা রচিত ভজন এই নামহট্ট পরিচয় গ্রন্থে আছে। ছিল ভক্তিবিনোদ ঠাকুর, লোচন দাস ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর। সামনে হচ্ছে আবির্ভাব তিথি আছে নরোত্তম দাস ঠাকুরের, আগামী এই রবিবার ক্ষেত্রধামে বিশাল উৎসব হচ্ছে। তা যাদের সময় আসে সুযোগ আছে তারা সবাই গিয়েছে। তো সেই বাসুদেব ঠাকুর উনি হচ্ছেন কি একজন বৈষ্ণব পদকর্তা এবং শুদ্ধ ভক্ত। তিনি নিজে আচরণ করে আমাদেরকে শিখাচ্ছেন যে আমাদের নিজেদেরকে চিন্তা করা উচিত যে আমার হৃদয়টা পাষাণ, হে ভগবান আপনার নামে আমার কবে পাষাণ হৃদয় গলিত হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় মথুরা সুন্দর প্রভু কি হৃদয় গর্বে আনন্দে। তো আমাদের প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে। প্রভু আমাদের একটা প্রশ্ন করেছে, কি করেছে, যে আমাদের কি কোনো প্রমাণ রয়েছে যে আমরা মৃত্যুর পরে আমরা নরকে যাব? কথা কি এরকম কিনা? হ্যাঁ, তো হরে কৃষ্ণ। সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। প্রভু খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে। তারপরে আমি তার অনুগত হয়ে, তার দাস হয়ে আমি চেষ্টা করবো আর একটু বলার জন্য। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো শ্রীমদ ভগবত গীতা কার লেখা বলেন তো? কে বলছে এটা? এই যে আপনি ভগবত গীতা পড়ছেন, কে বলছে এটা? স্বয়ং ভগবান বলছে। কাকে বলছে? কাকে বলছে বলেন? অর্জুনকে বলছে। অর্জুনকে দিয়ে আমাদের সমস্ত কিছু কি করেছে? বুঝিয়ে দিয়েছে সমস্ত কিছু। ঠিক আছে, সমস্ত কিছু যা আছে সবকিছু বুঝিয়ে দিয়েছে। আপনারা কি জানেন যে আমাদের যিনি যুধিষ্ঠির মহারাজ, তার নরক দর্শন করতে হয়েছিল? এটা আপনারা কি মানেন? কেউ শুনছেন? কেউ শুনছেন? তারপর গজেন্দ্রকে এসে আপনার কি জানি অশ্বত্থামাকে যখন বধ করে তখন একটা হাতিকে মারা হয়েছিল। এই পারপাসে তাকে নরকগামী হতে হয়েছিল, এটা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তাহলে নরক অবশ্যই আছে, একটা প্রমাণ দিলাম আপনাকে, ঠিক কিনা? আজ থেকে 49 জন্মের কাহিনী কে জানতো বলেন তো? 49 জন্মের কাহিনী জানতো গান্ধারী মাতা। প্রমাণ আছে কি? সেই 50 জন্মে সে কি করেছিল বলেন? হ্যাঁ, আপনি শাস্ত্রের ব্যাখ্যা চেয়েছিলেন, আমি এটাই বলছি। সে ফড়িং গলা কেটে কি করেছিল? মালা গেঁথেছিল। তার জন্য তার কি হয়েছিল? বিশ্বাস হয়েছে? এবার শাস্ত্র এখন বুঝতে পেরেছেন যে এটা করেছেন বললেই তার এরকম হয়েছিল, ঠিক কিনা? এটাকে আমি বুঝাইতে পারলাম আপনাদের? শুধু এটা না, অসংখ্য কাহিনী শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমাদের এই হ্যাঁ, কলিযুগে আমরা কিভাবে বুঝবো যে একজন মানুষ স্বর্গবাসী হলো নাকি নরকবাসী হলো? এই প্রমাণ আমরা কিভাবে বুঝবো বাস্তব জীবনে? একটা কথা হচ্ছে কি, ওই যে ওটাখানে কি হলো যে ভালো কর্মের জন্য আমি স্বর্গে যাব, খারাপ কর্মের জন্য আমি নরকে যাব। আর আপনার আমি বুঝবো না। যথার্থ পণ্ডিত যে যিনি এই ভগবত ভক্তি যাজন করে বা ভগবানের নাম গুণ কীর্তন করে, সে অবশ্যই প্রত্যেকটা তিথি প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী সে বুঝতে পারে সে কোথায় যাচ্ছে, কোথায় আসছে। আমি ভক্তি যাজন করি না, এর জন্য আমি জানি না। কিন্তু এই ভক্তি মার্গে যারা রয়েছে দেখবেন অনেকে আছে আপনার তান্ত্রিক, আপনার হাত দিকে বলে দেবে, আপনার সমস্ত কিছু বলে দেয়, দেয় কিনা? হ্যাঁ, ভগবদ্গীতায় বলছে জানতি দেবভূত দেবনো পিতৃ জানতি ভূত পিত্তন ভূতানি জানতি ভূতের জানতি মজ্জাজি মাম। যে এই যে দেবতাদের যারা আরাধনা করে, দেখবেন শুধু শুধু দেবতাদের আরাধনা করে না, কিন্তু অনেকে ভূত পেতের আরাধনা করে, বেতাল সাধনা করে কিনা বুঝতে চেষ্টা করবেন। এই যে ব্যক্তিগুলো বেতাল সাধনা করে তারা কি করে জানেন? অমাবস্যা রাতে কি করে আপনার শ্মশানঘাট থেকে হয়তো মাথার কিলু নিয়ে আসে, কারোর নতুন বিয়ে হয়েছে তাদের শাড়ি কেটে নিয়ে যায়, বা ওই যে যারা হাজবেন্ড আছে তাদের গামছা কেটে নিয়ে যায়, এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে কি করে বলেন তো? হ্যাঁ, করে কিনা? বিশ্বাস হয় আপনার এটা? আপনি কি জানেন ভূত পেত আছে? আপনি দেখেন না, কিন্তু ভূত পেত আছে। আপনার যে দেহটা, আপনি আজকে তো এটা আপনার এটা আপনারা মানে প্র্যাকটিক্যাল আপনারা জানতেছেন না, কিন্তু দেখেন ওই যে আগের দিনে যখন মানুষ মারা যেত, অনেক বন জঙ্গল গহীন একটা জায়গায় থাকতো, এটা কি বলে মঙ্গলবার, এটা কি বাড়ি বলে, এখান থেকে বলে একটা কি উঠে বলেন তো? কি উঠতো? হ্যাঁ, নিষ্কুন্দার মতো বলে, কি বলে সারের মতো এখানে দৌড়াইতো।
অনেকে দেখছে ওইখানে তো ভূতের চলন গেছে, অনেকে দেখছে। এমনকি তার চাক্ষুষ প্রমাণ কি জানেন? ভূতের বাড়ি। আপনারা জানেন বার্তা ভূতের বাড়ি, বুঝাতে পারলাম? আরেকটা যে মামা, এই যে বা মন্দির দা, এই যে তাহলে আপনি নরক তো এইখানেই দেখতেছেন, আপনি এইখানেই তো বুঝতে পারতেছেন যে সেই ব্যক্তি ওখানে মারা গেছিল, তার পারপাসে কি হয়েছে, সে এরকম একটা দেহ লাভ করেছে। এটাই ঘটবে আনন্দে। এটা কি প্রমাণ দিতে পারলাম আমি? 100% এরকমই। এটা অনেকে বোঝে, অনেকে বোঝে না। আপনার বাড়িতে যখন কেউ মারা গেছে, সে অনেকের দিন দেখে যে আমার দাদু আমার ডাকে আয় আয়, হ্যাঁ দেখে কিনা? আশেপাশে থাকে সে 11 দিন 12 দিন, এবং অনেকের সাথে অনেক সময় খেলা নিল করে এই ব্যাপারে, আছে কিনা? তাহলে আমি বুঝবো না কেন সে কি অবস্থা আছে? অনেকে দেখে যে বাবারে আমি তো শান্তি পাচ্ছি না, আমি এই গাছে আমি লড়াচড়া করছি। ধুন্ধুকারী আর গোকর্ণ ছিল। ধুন্ধুকারী কি ছিল? ধুন্ধুকারী ছিল গোকর্ণ ছিল হচ্ছে ধার্মিক, আর ধুন্ধুকারী ছিল একটা ফরড ছিল, ব্যস্য শক্ত ছিল। আমি সংক্ষিপ্ত বলছি। তারপর বিভিন্ন জায়গায় সে আরাধনা কীর্তনে যেত বা বিভিন্ন ধরনের তীর্থ ভ্রমণ করতো। একদিন কি করছে, এই ধুন্ধুকারীকে সে এত ব্যবসা শক্ত ছিল, সব ব্যবসারে নিয়ে তার যে রাজত্ব সে পরিচালনা করতো। একদিন ব্যবসারা ধরে তাকে কি করলো, মেরে ফেললো। সে ভূত হয়ে জন্মগ্রহণ করেছে। সে পেট হয়ে যখন জন্ম করেছে, সেই ধার্মিক ব্যক্তি কি করেছে, সেইখান থেকে বসে বুঝতে পেরেছে যে তার ভাই একটা ভূত হয়ে পেট হয়ে কি করেছে, জন্মগ্রহণ করেছে। তার সাথে দর্শন দিচ্ছে, ভাই আমি খুব অবস্থা আমার খুব খারাপ। সে গঙ্গায় কি করেছে বলেন তো, পিণ্ডদান করার পরও সে কি হয় নাই, তার মুক্তি লাভ হয় নাই। সে যখন ঘরে এসেছে, দেখে এই গাছে ওঠে, এইখানে থাকে, তাকে দর্শন দেয়। তখন বলছে, ভাই আমাকে রক্ষা করো, এই জায়গা থেকে আমি পেট শরীর আমি কিভাবে মুক্তি লাভ করব। তখন সে কি করেছিল, এই যে ভাগবতম, এই ভাগবতম সে 7 দিন 7 রাত্র পড়েছিল এই গোকর্ণ। এটাই ঘটবে আনন্দে। এবং স্বর্গে থেকে দিব্য রথে সে তাকে ভগবদ্ধাম নিয়ে গেছে, প্রমাণ। তাহলে আমি যে কি হব, আমার ব্যক্তিগুলা কোথায় যাবে, এটা আমি এখান থেকে বলে দিতে পারি, বুঝতে পারি, যদি আমার সেই দিব্য চক্ষু থাকে, দিব্য জ্ঞান থাকে, বুদ্ধি থাকে। অন্যথায় যদি আপনি ঘুমায় থাকেন, তো ঘুমায় থাকলে যদি আপনাকে ডাক দেয়, কেউ উঠবেন, বুঝতে পেরেছেন? আর যদি আপনি জাগ না হয়ে ঘুমায় থাকেন, আপনার যদি জলের মধ্যে ভিক্ষা ভালো হবে, আপনি উঠবেন না, নিধাই করবে আনন্দে। আধ্যাত্মিক পাওয়ার থাকতে হবে একটা, এটা জানার জন্য, বোঝার জন্য আধ্যাত্মিক পাওয়ার থাকবে। এবং অনেকের সাথে এই ঘটনা ঘটেছে, অনেকে দেখে সে কোথায় যাবে, কি করবে, কত কষ্টে আছে। আবার অনেকে আবার আশীর্বাদ দেয়। যেমন আমার বড় ভাই যখন দেহ রেখেছে, আমার মা আমার বাবাকে 2-3 বার স্বপ্নে দেখেছে, বাবা আমি খুব ভালো জায়গায় আছি। আর দুর্গা মা এসে বলছে, তোর ছেলেকে আমি রেখেছি। বুঝতে পেরেছেন? তোর ছেলেকে আমিই রেখেছি। তো বোঝা যাবে না, কে বলছে? বোঝা যাবে। আবার আরেকটা বিষয়, কিছু দুঃখ আছে আমরা এই জগতে ভোগ করি, কিছু পাপ আমরা এখান থেকে খণ্ডন হয়ে যায়। আমাদের যদি কম পাপ থাকে, আমরা এই জন্যই আমরা অনেক সময় ভোগ করে ফেলি। একটা গল্প বলে না, কোথায় স্বর্গ কোথায় নরক, ঠিক না? এইখানেও স্বর্গ নরক আছে। কোথায় স্বর্গ দেখেন, আজকে আপনার বাড়িতে অনেকে এসির ভিতরে ঘুমাচ্ছে, খুব আনন্দে ঘুমাচ্ছে। অনেকে আছে কোথায় দেয়, তো হাসপাতালে মনে করেন স্ক্রু ড্রাইভার দিয়ে মনে করে ছেদ করে লোহা ঢুকাইয়া মনে করেন মাথা উপরে দিয়া পাও নিচের দিকে দিয়া মনে করে ঝুলাই ফেলে দিছে। এটা কি নরক না? 100% নরক। এখান থেকেও আমরা অনেক কিছু কি করে যাই, ভোগ করে যাই। তাহলে আমি দেখবো না কিভাবে? আমি তো এখানেও দেখতেছি। হ্যাঁ দেখবেন, আমার অনেকে তুই তোর শরীর মারা ধন খাইছস, বলে না? তোর আজকে অবস্থা কি হয়েছে, তোর আজকে এই পরিস্থিতি, যেমন কর্ম তেমন ফল। সবকিছু এখানে ভোগ করার সমর্থ থাকে না বলে বড় জন্মে আবার জন্ম আছে, সেই জন্মে আবার ভোগ করতে হয়, নিতাই করতে আনন্দে। এই জন্মেই আমরা অনেক কিছু ভোগ করি না তা না। দেখেন, একজনের সারা জীবন অনেক টাকার মালিক। আমাদের গ্রামের একজন লোক আছিল, সে কি করতো জানেন? আগে নৌকা চলতো না, রিজার্ভ নৌকা দিয়ে যেত, কাউরে কোনোদিন সে নিত না। কাউরে ডাক পারলো গ্রামের, কেউ কোনো অসুবিধার মধ্যে পড়লো, তাকে নিত না। সেই ব্যক্তি কি হচ্ছে জানেন? তার ভিক্ষা করার জোগাড় হয়েছে লাস্টের বেলা। হ্যাঁ, সে এত কষ্ট করে মারা গেছে যে বিশ্বাস করা যায় না। তো বিশ্বাসের বিষয়টা কি জানেন? যে রাজাও প্রজা হয় যদি ভগবান চায়, আর প্রজাও কি হবে, রাজা হবে। ঠিক আছে, একটা ফোড়ার চিকিৎসা করতে আমি টাকার অহংকার করছি, কাঠটা খাচ্ছি, কাঠটা নিচ্ছি। হ্যাঁ, আমি ভাবছি এটা আমার নট, আমার এগুলো আমার না, আমি ভগবানেরটা ভোগ করছি। একটা ফোড়ার চিকিৎসা করতে করতে আমাদের কি হয়ে যাবে, ধনী ব্যক্তি কি হয়ে যাবে, ফকির হয়ে যাবে। বুঝাইতে পারলাম আমি? আমার কথা কি বোঝা গেছে বাবা? 100% এখানেও আমরা ভোগ করছি, স্বর্গ এখানেও আছে,
নরক এখানেও আছে। হ্যাঁ, এই যে দেখেন কুকুর হয়ে জন্মগ্রহণ করছে, করছে না? অনেক কুকুর দেখবেন কোথায় জন্মগ্রহণ করে জানেন? বৃন্দাবন ধামে। তখন বলবেন আপনারা তারই পরিণতি কেন? কুকুর আবার বৃন্দাবনে থাকবে কেন? এটা তো ভগবত ধাম, ভগবানের জায়গা। সে কি করেছে? এই বৈষ্ণব হয়েও সে কি করেছিল? পাপকর্ম করেছে। বুঝতে পারছেন প্রমাণ? এর জন্য তার কুকুর হয়ে সেই ধামে সে জন্মগ্রহণ করেছে। তাই বলবে মনন্দে। বুঝতে পেরেছেন নাকি? আমার কোনো কথা ভুল আছে দাদা? নাকি উত্তরটা হয়েছে আমার নাকি? এটাই বাবা, এটা আমরা অনেকে বুঝি, অনেকে বুঝি না। যারা আধ্যাত্মিক পাওয়ার আছে সে বুঝতে পারে। আর আমি যদি সেই বুঝতে পারতাম, কারণ আমার যে চেতনা বেশিরভাগই বিস্মিত হয়ে আছে। আমার 3টা চক্ষু আছে, 2টা সামনে আছে, একটা জ্ঞান চক্ষু আছে। আমার হরিনাম যেমন না করার আমার হৃদয়টা কি হয়েছে? কলুষিত হয়ে গেছে। কি? ভগবানকে ভুলে গেছি। নাম না করতে করতে একটা গ্লাসে যেমন ধুলা পড়ে, আমার চেহারা আমি নিজেই দেখতে পাই না নাম মুছলে। আপনার আয়নাতে যদি কি হয়, যদি আমি সেটা না মুছি কি হয় বলেন তো? ধুলা পড়ে। আমার নিজের মুখে আমি কি করতে পারবো না? হরে কৃষ্ণ। আমার নিজের মুখে আমি নিজে দেখতে পারবো না। তাই আয়নাটাকে কি করতে হবে? প্রতিদিন মুছতে হবে। কিভাবে মুছতে হবে? এই যে চেতন দর্পণ মার্জন, আমার যে হৃদয় চেতনার দর্পণ রয়েছে সেটাকে কি করতে হবে? মুছতে হবে। তো আমরা তো মুছতেই চাই না, কেউ মুছতে চাই না। এখান থেকে চলে যাবো এটাই তো আমরা জানি না, ঠিক না? হরে কৃষ্ণ বলে সবাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। জয় গৌরনিতাই ভগবান কি জয়। জয় নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি কি জয়। জয় সকলে পালন করবে কি জয়। জয় বিলগাঠের ভক্তবৃন্দ কি জয়। জয় রাধা গোবিন্দ কি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। জয় দুর্গা মাতা কি জয়। জয় ভোলেনাথ কি জয়। জয় কালী মাতা কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।